আল্লাহ নবী সুন্দর করে বললেন, কি বললেন? রিয়া, রিয়া দেখানো আমল করা, এটাও হবে শিরক। তাহলে দেখানো দান করা আগে বললাম শিরক, পরে আবার হাদিস দিলেন নবী বললেন দেখানো আমল করাটাও হলো শিরক। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন মসজিদে বসে বসে দেখবেন তসবিহ পড়ে না, বাড়িতে বসে বসে দেখবেন তসবিহ পড়ে না, চায়ের দোকানে বসে বসে তসবিহ টানে কিছু লোক আছে দেখবেন। নাই? চায়ের দোকানে বসে বসে দেখবেন কিছু লোক তসবিহ টানে, আবার অনেকে দেখবেন বাজার করতে যাচ্ছে তসবিহ দোলাতে দোলাতে যাচ্ছে, যাতে করে লোকে আমাকে ভালো বলে, লোকে আমাকে বড় একজন আবেদ বলে। শেষ শেষ। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন বাবাজি আমার ভাইরা, আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন সারা বছর দেখবেন জোহরের নামাজ পড়বে না, যখন কোনো মওতা বাড়িতে যাবে তখন দেখবেন জোহরের নামাজটা লোকের সামনে না পড়লে কেমন লাগবে এ কথা মনে করে লোকে আমাকে খারাপ বলবে মনে করে জোহরের নামাজটা দেখবেন চাপে পড়ে পড়ে নেয়। কথা বলেন নাই? অনেকে আবার দেখবেন বাবাজি আমার মায়েরা জানাজার নামাজ পড়তে গিয়ে জোহরের নামাজ পড়ছে, এখানে সবাই জানাজার নামাজ পড়ে আর আমি একা যদি সবাই এখানে জানাজার নামাজ পড়তে এসে জোহরের নামাজ পড়ে আর আমি একা যদি জোহরের নামাজটা না পড়ি দেখতে বড় খারাপ লাগে, লোকে আমাকে কি বলবে? অনেক যুবক ছেলে আছে দেখবেন খালি খারাপ লাগবে মনে করে ওরাও দেখবেন মসজিদে ঢুকে যায়, পারুক আর নাই পারুক, কিন্তু অন্তত নাই নাই। আমাদের সমাজে কিছু ছেলে আছে দেখবেন সারা বছর দেখবেন নামাজ পড়বে না, কিন্তু শবে বরাতে রাতে দেখবেন মিস দেবে না। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন আপনি অবাক হয়ে যাবেন সারা বছরে দেখবেন নামাজ পড়বে না, কিন্তু শবে বরাতে রাতে দেখবেন ছাড়বেন না। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন রমজান মাসে রোজা রাখবে না, খালি 27-এ একটা রোজা রেখে 1 মাস কমপ্লিট করবে, কথা ঠিক কিনা? তাহলে এই যে একদিন রোজা রাখা, এই যে এক রাতের ইবাদত করা, এই যে একদিন জোহরের নামাজ পড়া, আসলে কি এটা লোক দেখানো নয় বলে মনে করেন? এটাই হলো লোক দেখানো। এজন্য নবী বললেন এই লোক দেখানো আমল করা এটাও হয়ে যাবে শিরক। তাহলে লোক দেখানো কোনো আমল করেও কিন্তু আল্লাহ দরবারে কাজ হবে না। এই জন্য আমার আল্লাহ আগে মানুষের ভেতরটা দেখে নেন, বান্দার বাহ্যিকটা আমার আল্লাহ দেখবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়ানজুরু, নাজারা থেকে ইয়ানজুরু মুজারে সেগা, লা ইয়ানজুরু দেখেন না, দেখেন না, দেখেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম, সুরাত আল্লাহ দেখে না, সুরাত আল্লাহ দেখে না,
চেহারা আল্লাহ দেখে না, ফেস আমার আল্লাহ দেখবে না, লুক আমার আল্লাহ দেখবেন না। ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম, তাদের মাল আল্লাহ দেখবেন না, মাল আল্লাহ দেখবেন না। কবে কি জমি, কটা গাড়ি, কটা কারবার করেছে, এটা আমার আল্লাহ দেখবেন না। দেখবেন কেবলমাত্র মানুষের অন্তর দেখবেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, দেখবেন কেবলমাত্র মানুষের অন্তর আর কর্মটা দেখে নেবেন। বান্দার ভেতরটা কেমন ছিল, নিয়তটা কেমন ছিল, কুরবানি করেছিল আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল কিনা। বান্দা জোহরের নামাজ আদায় করেছিল আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কিনা। বান্দা দান করেছে, কম্বল বিতরণ করেছে, কাপড় বিতরণ করেছে, বান্দা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কিনা। বান্দা ইবাদত করেছে, দান করেছে, জিকির করেছে, এটা আমাকে রাজি করার জন্য কিনা, এটা আমার আল্লাহ দেখে নেবে। আর কেবলমাত্র মানুষের অন্তর আর কর্মটা দেখে নেবেন। পৃথিবীর জমিনে কতটা ভালো কাজ ছিল এটা আমার আল্লাহ দেখে নেবেন, আর তার ভিতরটা কেমন ছিল আল্লাহ দেখে নেবেন। এই দুটোর উপরে ডিসাইড করে আমার আল্লাহ জান্নাত জাহান্নাম দেবেন সিদ্ধান্ত নেবেন। এজন্য ইবাদত অনেকের কেটে যেতে পারে, তাসবিহ পড়ে মাইনাস হতে পারে, দাড়ি রেখে মাইনাস হতে পারে, জিকির করে মাইনাস হতে পারে, কুরবানি করে মাইনাস হতে পারে, দান করে মাইনাস হতে পারে। যদি বান্দার ভেতরে নিয়ত ঠিক না থাকে আর বান্দার ভেতরে খোদা ভীতি, আল্লাহর ভয় ভীতি যদি না থাকে, বান্দার ভেতরে তাকওয়া যদি না থাকে, ওই ইবাদত আল্লাহ দরবারে পৌঁছানো বড় মুশকিল হতে পারে। কথা কিছু বুঝতে পারছেন বাবা? প্রথমে শুরুতে একটা ছোট্ট হাদিস বলেছিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কারোর কাছ থেকে জিজ্ঞাসা করে, হিসাব লাই, নিশ্চিতভাবে সে ধ্বংস হয়ে যাবে। এটা বলে আপনাদের সামনে কিছু আলোচনা আসেন। এই জন্য আমাদের প্রত্যেকের কাজ থাকবে, আমরা যতটা ইবাদত করব নিশ্চিতভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য হোক, ইনশাআল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য হোক। এক্সট্রা যদি কোনো নফল ইবাদত করি সেটাকেও এমন ভাবে করা যাতে করে আমি জানবো আর আমার মালিক জানবে, আর কেউ না। কাঁদবেন তো রাতের বেলা কেঁদেছেন, তাসবিহ পড়েছেন তো রাতের বেলা পড়েছেন, জিকির করেছেন তো রাতের বেলা করেছেন, করে আল্লাহর দরবারে কাঁদ, আল্লাহ জানি না ঠিক হলো না ভুল হলো, জানি না ঠিক হলো না ভুল হলো, তবে তোমাকে স্মরণ করে করেছি, তোমাকে ভালোবেসে করেছি, তোমাকে রাজি করার জন্যই করেছি। দুনিয়ার কোনো মানুষকে, লোককে দেখিয়ে করিনি, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করিনি, লোকে আমাকে ভালো বলুক এটা আমি চাইনি, লোকে আমাকে ভালো বলুক এটা আমি চাইনি। আল্লাহ আমি তোমাকে রাজি করার জন্যই করেছি, মালিক তুমি কবুল করবে কি জানি না, আমি তো সেইভাবে পারি না যেভাবে করলে তুমি সন্তুষ্ট হবে, আমি তো সেইভাবে পারি না যেভাবে করলে তুমি রাজি হবে, কেমন করে করলে তুমি রাজি হও আমি জানি না, আমি তোমারই গোলাম, তোমারই বান্দা, আল্লাহ তুমি মাফ করো, ক্ষমা করো। যদি এইভাবে সামান্য আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কিছুটা ইবাদত থাকে, আমার মালিক যদি রাজি হয়ে যায়, ওই ইবাদতটাই আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। প্রথমে আপনাদের সামনে একটা হাদিস আমি বলেছিলাম, মনে আছে আপনাদের? শহীদদেরকেও জাহান্নামে আল্লাহ দেবে, একদল শহীদকে জাহান্নামে দেবে, একদল আলেমকে জাহান্নামে দেবে, একদল দাতাকে আল্লাহ জাহান্নামে দেবে, খালি তাদের নিয়ত ঠিক না থাকার কারণে। প্রথমে আপনাদের বলেছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এসেছে। কথা কিছু বুঝে আসছে বাবাজি? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আসেন ভাইরা আমার, এই দুনিয়া খুব বেশি দিন নয়, খুব বেশি দিন নয়। এই তো দেখছেন আস্তে আস্তে যা চলছে,
বেড়াজাল যেভাবে দেয়া শুরু করেছে আর এই জাল আস্তে আস্তে আগিয়ে নিয়ে যাচ্ছে। তালাক তুলে দেয়া হলো, তালাক তুলে দেয়া হলো, তালাক তুলে দেয়া হলো। শুধু তাই নয়, একটা সম্প্রদায়ের মানুষের জন্য সিএএ লাগু করা, এনপিআর করা একেবারে রেডি করে দেয়া হলো, খালি এনআরসির অপেক্ষায় রইল। এই কয়েকদিন আগে আপনাদের জানা আছে ওয়াকাফ বিল, ওয়াকাফ বিল সংশোধনের নামে নতুন করে আবার এই ওয়াকাফ বিল পাশ করা হলো, সংশোধন করা হবে। এই যে একটা 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 করে ধাপে 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 আগিয়ে যাচ্ছে, তার মানে পরিস্থিতি কত কোন দিকে যাচ্ছে কি বুঝতে পারছেন? আর আমি তো বুঝেই নিয়েছি, মনেই করে নিয়েছি, সময় হয়ে আসছে সেই দিন যেদিনে আর বেশি দিন নাই। সময় হয়ে আসছে সেই দিন, আর বেশি দিন নাই। সেই দিন আর বেশি দিন নাই। সব কথা আমি মিডিয়ার সামনেও বলতে পারি নাই, তবে একটা কথা বুঝবেন, একটা কথা বলবো বুঝবেন, পরিস্থিতি কিন্তু সব মিলিয়ে ভালো নয়। আগামী দিন আসছে, সেই দিন আর বেশি দিন নাই। যেভাবে হিটলার আইন তৈরি করে দেশের নাগরিকদেরকে দুটো ভাগে বিভক্ত করে দিয়ে ইহুদি হত্যা চালিয়েছিল, ইহুদি হত্যা অব্যাহত রেখেছিল, আপনাদের জানা আছে। 3 বছরে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। দেশের নাগরিকদেরকে দুটো ভাগে বিভক্ত করেছিল। 1935 সালে একটা আইন তৈরি করেছিল। আমার দেশও কিন্তু সেই দিকে আগিয়ে যাচ্ছে। একই দেশে এমন ভাবে আইন তৈরি করা যাতে করে ওই আইনের জালে কেউ জড়িয়ে যাওয়া, আর কারা কেউ ওই আইনের জালে জড়িয়ে যাওয়া, আর কেউ ওই আইন থেকে বেঁচে যাওয়া। এই দেশে এমন এমন আইন তৈরি করা হচ্ছে। এজন্য সব মিলিয়ে পরিস্থিতি খুব একটা ভালো নয়। হয়তো আল্লাহ রাজি হলে জানি না, গাজওয়াতুল হিন্দ আর খুব বেশি দিন নাই, হয়তো ইমাম মাহদি আসলাম আসার আর খুব বেশি দিন নাই, সেটা আমার আল্লাহই ভালো জানে। এই আমলই হবে নাকি বলতে পারবো না, সেটা আমার আল্লাহই ভালো জানে। সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি ভালো না। এজন্য আপনাদেরকে আমি একটা কথাই বলে যাই, ইবাদত নামাজ রোজা তো আমরা কিছু মানুষ তবুও করি, যতটা হচ্ছে হোক, চেষ্টা করা আল্লাহর সন্তুষ্টির জন্য হোক, আল্লাহর সন্তুষ্টির জন্য হোক, মালিকের ভয় ভীতি ঢুকিয়ে হোক। তাহলে জানবেন এই ইবাদত, এই জিকির আপনার আমার জন্য কাজে লেগে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ উপকারে আসবে। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করা তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পড়ে, ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পড়ে বিদায় নেব। ইয়া নবী সালাবাত আলাইকা। আজ ঈদে মুবারক, আজ রোজে মুসররত, আজ ওয়াক্তে বিলাদত, আজ মিলা দেখা জরাত ইয়া নবী সালাম, আরো জোরে ইয়া রাসূল সালাম আলাইকুম।
ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া নবী সালাম লো আমার ইয়া রাসূল সালাম লো আমাদের ইয়া হাবিব সালাম লো বাংলা মোরা যে সবাই গুনাহগার ইয়া নবী সালাম আরো জোরে ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আমায় নবীর আব্বা জান আবদুল্লাহ আমায় নবীর আম্মা জান আমেনা আমায় নবীর দুধমা হালিমা আমায় নবীর রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা আরো জোরে ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা मीमों से मदीने हे वाले हे से हसमी हे वाले मीम से मेरा हुआ दाल से दीदार हुआ ले या नबी सलाम आरो जोरे या रसूल सालामुन आलैका या हबीब सालामुन आलैका सलावतुल्लाह अलैका আমায় নবীর আব্বা জান আবদুল্লাহ আমায় নবীর আম্মা জান আমেনা আমায় নবীর দুধমা হালিমা আমায় নবীর নাতি দুজনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসেন দরুদ শরীফ আল্লাহুম্মা না 10টা পর্যন্ত লেখা না না আমি যাবো আর এক জায়গায় যাবো আর আমি করে দিতাম আর এক জায়গায় যাবো দেখে লেস দেখে লেস একটা গজল বলে দিচ্ছি দেখে লেস ওই গজলটা বলে
দরুদ শরীফ আল্লাহুম্মা যাবো আর এক জায়গায় না যাবো আর এক জায়গায় নাহলে তো করে দিতাম আমি তো এমনি শেষে জলসা করলে বেশিক্ষণ করে দিই অনেক অনেক জায়গায় আমার দিনদার ইমানদার নেকা আল্লাহ ভাইরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা ছিল সেটা হলো ইবাদত যতটুকুই হোক আল্লাহর সন্তুষ্টির জন্য হোক মালিকের রাজির জন্য হোক ব্যাস এই ইবাদতটাই আল্লাহর কাছে কাজে লাগবে আর পৃথিবীর জমিনে আমাদের চলাফেরাটা একটু হিসাব করে হোক যেটা মনে হবে অন্যায় সেটা থেকে বিরত থাকা আর সময় কোথাও ইনভেস্ট না করা এই সময় ইনভেস্ট করা ইচ্ছাকৃতভাবে এটা কিন্তু একটা পাপের কারণ হয়ে যেতে পারে অনেক মানুষের দেখবেন নামাজ রোজা দাড়ি টুপি ভালো ভালো কাজ আছে কিন্তু চায়ের দোকানে বসা অভ্যাস আছে এটাই কিন্তু একটা মাইনাস পয়েন্ট হয়ে যেতে পারে যেখানে বসলে অনর্থক কথাবার্তা হয় যেখানে বসলে বেফাস কথাবার্তা হয়ে যায় যেখানে বসলে পাপ হবার সম্ভাবনা থাকে সেই জায়গা থেকে বেরিয়ে আসা সেটা চায়ের দোকান হতে পারে ক্লাব ঘর হতে পারে মাচা হতে পারে যেখানে 5 জন 10 জন বসলেই অনর্থক কথাবার্তাগুলো হয়ে যায় এবং কিছু সত্য মিথ্যা পাহিল করে হয়ে যায় এই যে জবান কন্ট্রোল করা এটা একটা বিরাট কিন্তু একটা সেনসিটিভ ব্যাপার ডেঞ্জার ব্যাপার এই জবানকে কন্ট্রোল করা নবী বলেছে দুটো জিনিস যদি কন্ট্রোল করতে পারো এক হলো জবান জিহবা আর 2 হলো লজ্জা স্থান এই দুটো জিনিসের যদি হেফাজত করতে পারো আমি জান্নাতে যাওয়ার জামিনদার হয়ে যাব তাহলে এই দুটোকে কন্ট্রোলে রাখা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক এই জবান কন্ট্রোল করা প্রচুর মানুষ খালি বেফাস কথাবার্তা বলে ফেলার কারণে সত্য মিথ্যা পাইল করে চালিয়ে দেওয়ার কারণে শুনে বিশ্বাস করে নেওয়ার কারণে আন্দাজে ধারণা করে কথা বলার কারণেতে প্রচুর মানুষকে জাহান্নামে যেতে হবে ক্বালা ইয়্যাকুম ওয়াযন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস হাদিসে এসেছে আল্লাহ নবী বলেছে ক্বালা ইয়্যাকুম ওয়াযন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস হাদিসে এসেছে আমি আপনাদের সামনে ছোট ছোট করে আলোচনা করছি যাতে করে আমাদের উপকারে আসে আমি লম্বা দুটো ঘটনা বলতে পারতাম আমি সেটাকে দেখলাম যে না এটা না বলে 2-4টে হাদিস দিয়ে কোরআন দিয়ে একটু আলোচনা করি যাতে করে আমাদের উপকারে আসে ক্বালা ইয়্যাকুম ওয়াযন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস আল্লাহ নবী বলেন তোমরা ধারণা করো না আন্দাজে কথা বলো না এই ধারণা করে কথা বলাটাই হলো মিথ্যা যেমন আপনাকে আমি একটা মিসাল দিতে পারি মহল্লার ইমাম তিনি রাস্তাটা পার হয়েছেন ওপারে একটা সেলুনের দোকান আছে পাশে একটা লটারির দোকান আছে এই মহল্লার ইমাম রাস্তাটা পার করে খালি সেলুনের দোকানে যাবে টার্গেট নিয়েছে আর আপনি দূর থেকে ধারণা করে ফেললেন দেখো ইমাম সাহেব বড় বড় লেকচার দেয় জুম্মার দিনে দেখো কোন দিকে যাচ্ছে দেখো লটারির দোকানে যাচ্ছে এই যে ফটাস করে বলে দিয়ে চলে গেলেন আপনি কিন্তু একবারও দেখলেন না যে শেষ পর্যন্ত ইমাম সাহেব কোথায় ঢুকলো লটারির দোকানের পাশেই কিন্তু সেলুনের দোকান সেলুনের দোকানটাই গেল না অন্য দোকানে গেল শেষ পর্যন্ত দেখলেন না তার আগে আন্দাজে কমেন্ট করে ফেললেন এটা হলো ধারণা করে কথা বলা এটা হলো আন্দাজে কথা বলা কথা কিছু বুঝতে পারছেন না বাপ বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পাচ্ছেন আপনি কলকাতা থেকে ফিরেছেন কলকাতা থেকে যখন ফিরে আপনার এই বাগানের তো নাকি গাবতলা এই গাবতলা গ্রামে যখন ঢুকছেন আপনি কলকাতা থেকে ফিরে গাবতলা গ্রামে ঢুকেছেন কলকাতায় ছিলেন কোথায় আপনার শ্বশুর সাহেব হসপিটালে ছিল আপনার শ্বশুর সাহেবের কাছে আপনি ছিলেন আপনি কলকাতা থেকে ফিরে এই গাবতলা মোড়ে দিয়ে যখন গ্রামে ঢুকছেন 3টে ছেলে মাথায় বসে বসে বলছে ওফ দেখেছিস জুতো যেমন চশমা তেমন ঘড়ি তেমন ভালোই কামিয়ে চলে এলো আর একজন বলছে হবে না
দুটো ছেলে কামাচ্ছে, আবার নিজে কামাচ্ছে, তিনজনের ইনকাম কত? অথচ আপনি কামিয়ে নিয়ে আসেননি। আপনার শ্বশুর সাহেব ভর্তি আছে হসপিটালে, তার কাছে ছিলেন আপনি, তার কাছে 3 দিন পরে ওখান থেকে হয়ে ফিরে আসছে না, আপনাকে বলছে ইনকাম করে নিয়ে চলে এলো। এটা হলো আন্দাজে কথা বলা। প্রচুর মানুষকে জাহান্নামে যেতে হবে শুধু আন্দাজে ধারণা করে কথা বলার জন্য। বিশাল চাপ। আপনাকে আমি একটা জিনিসই বোঝাতে চেয়েছি, দাড়ি টুপি থেকেও জাহান্নামে যেতে হতে পারে, নামাজ রোজা থেকেও জাহান্নামে যেতে হতে পারে। কেন? হিসাবটা এই জন্যই বলেছিলাম যে ইবাদতটা হয়েছে নবিয়ানা তরিকায় হয়নি, সিস্টেমেটিক হয়নি, আপনি ইচ্ছা মতো করে ফেলেছেন। নামাজও পড়েছেন, গীবতও করেছেন, নামাজও পড়েছেন, মিথ্যাও বলেছেন, নামাজও পড়েছেন, পরচর্চাও করেছেন, নামাজও পড়েছেন, আন্দাজে কথাও বলেছেন। এখান থেকে প্রমাণ একটা, সেটা কি? আল্লাহ রসুল যেগুলোকে নিষিদ্ধ করেছেন বা যেগুলো থেকে বিরত থাকতে বলেছেন সেগুলো থেকেই বিরত থাকা, আর আল্লাহ রসুল যেগুলোকে আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন, সেগুলোকে পরিপূর্ণভাবে মেনে নেওয়া। এই কথাটাই কোরআন বলেছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই কথাটাই কোরআন বলেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোকে আদেশ করেছেন সেগুলোকে 100% মেনে নেওয়া, আর যেগুলোকে আল্লাহ পাক নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা। কেন? নিষিদ্ধ কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে, 100% নিষিদ্ধ কাজ থেকে আপনাকে বাঁচতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় যেগুলো আমাদেরকে নিষেধ করে দিয়েছেন সেগুলি আমাদের জন্য হারাম হয়ে গেছে, আর কোরআনের ভাষায় কোরআনের মাধ্যম দিয়ে আল্লাহ যেগুলো আমাদেরকে আদেশ করেছেন সেগুলো আমাদের জন্য ফরজ হয়ে গেছে। কোরআনের মাধ্যম দিয়ে আল্লাহ যেগুলো আমাদেরকে আদেশ করেছেন সেগুলো ফরজ হয়ে গেছে, আর কোরআনের মাধ্যম দিয়ে আল্লাহ যেগুলোকে নিষেধ করেছেন সেগুলো আমাদের জন্য হারাম হয়ে গেছে। তাহলে হারাম কোনোদিন হালাল হতে পারে না। এই হারাম আর হালালকে হারাম আর হালালকে যদি পাইল করে দেওয়া হয় নিশ্চিতভাবে ধরা খেতে হবে। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, 5 ওয়াক্ত নামাজটা ধরে রাখুন, জান থাকতে ছাড়বো না। বছরে 1 মাস রোজা ধরে রাখুন, জান থাকতে ছাড়বো না। জবানটাকে কন্ট্রোল করুন, বউ বেটা বৌমা মেয়ে ফ্যামিলিটাকে ঠিক রাখার চেষ্টা করুন, আর হালাল খাদ্য ভক্ষণ করার চেষ্টা করুন। দোয়া কবুলের জন্য আমি দেখছিলাম 7টা শর্ত রয়েছে। দোয়া কবুলের জন্য শর্ত রয়েছে, যেগুলো 7টা প্রায় শর্ত পেয়েছি। তার মধ্যে একটা হলো হালাল খাদ্য ভক্ষণ করা। হালাল খাদ্য যদি কেউ না খায় তার দোয়া কবুল হবে না। আউলিয়া কেরামদের আপনি জীবনী পড়ে দেখুন, যত আউলিয়া কেরামদের জীবনী পড়ে দেখবেন সবাই কিন্তু হালাল খাদ্য ভক্ষণ করেছে। তার ভেতরে আমি আপনাদেরকে একটা বললাম, আহমদ রহমতুল্লাহ আলাইহি হুজুরের কথাটাও বললাম, এই যে তাকওয়া আর হালাল খাদ্য খাওয়া। আজকের অধিকাংশ মানুষ হারাম আর হালালকে পাইল করে চালিয়ে দিচ্ছে, এটাই কিন্তু মাইনাস পয়েন্ট হবে, এটাই কিন্তু মাইনাস পয়েন্ট হয়ে যাবে। এই জন্য আমাদের প্রত্যেককে হিসাব করে না চললে ধরা খেতে হবে। আপনাদের সামনে একটা হাদিসও বলেছি, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কাউকে ধরেন তার জন্য বড় কঠিন হয়ে যাবে। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আর একটু সময় দিতে পারলে আমি নিজেও বড় খুশি হতে পারতাম, কিন্তু একটু পেছন টান আছে, বুঝতেই পাচ্ছেন, মানুষজন ভালোবাসে, যেতে হয় এক জায়গা থেকে আরেক জায়গায়। আর শেষে কোনো জায়গায় প্রোগ্রাম করলে লোকজন চাইলে অনেক সময় 3 ঘন্টাও হয়ে যায়, আপনারা জানেন, ক্যাসেটও শুনেছেন, অনেক সময় হয়ে যায়। আল্লাহ যদি ফের কোনোদিন মৌকা দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। আমার 10টা পর্যন্ত টাইম ছিল, তাই আমি মাওলানা সাহেব ভাইকে বলেছিলাম যে আমি 9:45টায় নেমে যাব। তাই মনে কটা বাইছে? 10টা 20 হয়ে গেছে। আল্লাহ, 10টা 20 হয়ে গেছে ভাই। একটু হাফিজ সাহেব আপনি ধরেন, একটু। ও আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, চলে এসেছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন। আপনাদের সামনে এখন আলোচনা করবেন জনাব হযরত আলহাজ মাওলানা মসিউর রহমান সাহেব। অত্যন্ত ভালো আলোচনা করেন এবং অত্যন্ত আমার সঙ্গে সুসম্পর্ক, আলহামদুলিল্লাহ। চিন্তিত হওয়ার কোনো কারণ নাই।
খুব প্রবীণ বক্তা, সবাই আপনারা জানেন, খুব ভালো আলোচনা করেন। সবাই একবার উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদ জামান দাদা পীরের হক সিলসিলা নার দিবের। সকলকে এস মোহাব্বতে সালাম দিয়ে আসসালামু আলাইকুম।